সালামু আলাইকুম। এআই নাকি মানুষের চাকরি খেয়ে দিবে না। এআই মানুষের চাকরি 100% খাবে এবং টুডে অর টুমোরো আপনি এবং আমি দুইজনে রিপ্লেস হয়ে যাব। আমি ডিজিটাল মার্কেটিং করে খাই, আর আপনি যদি যে কোনো কিছু যদি করে খান, লাইক আপনি যদি একজন লাইক ওয়েব ডেভেলপার হন, আপনি যদি ডেটা অ্যানালিস্ট হন, আপনি হোয়াট এভার আপনি যাই হন না কেন, চাকরি কিন্তু ভাই রিপ্লেস হবে, কোনো না কোনো ফরম্যাটে রিপ্লেস হবে। আমরা যারা চিন্তা করছি, যেমন ধরুন কন্টেন্ট রাইটার, আগে যেটি হতো যে একটি কোম্পানিতে যদি 20 জন কন্টেন্ট রাইটারের দরকার হতো, এখন সেখানে দরকার হয় 5 জনের। কেন? কারণ এই যে 15 জনের যে কাজ, এই কাজগুলো কিন্তু রিপ্লেস কিন্তু ভাই অলরেডি হয়ে গিয়েছে। এবং এখন এআই যে পরিমাণ পাওয়ারফুল হয়ে গিয়েছে, সে হচ্ছে সব কিছুই মোটামুটি করতে পারছে। যেমন আপনার বা টেক্সট জেনারেট করতে পারে অনেক আগে থেকেই, এখন সে ভিডিও জেনারেট করতে পারে এবং অনেকগুলো টুল আছে মার্কেটে। আমি যদি এআইকে আমার ভয়েস এবং আমার ভিডিও দিয়ে ওকে ট্রেন আপ করি, তাহলে ও আমার মতো করেই কিন্তু ভিডিও তৈরি করে দিতে পারেন। এরকম সক্ষমতা সম্পন্ন এআই কিন্তু অলরেডি মার্কেটে আছে। তো আমরা যেটা চিন্তা করছি এআই আসলে আমাদের জব রিপ্লেস করবে না, এটা সম্ভবত মোটামুটি একটা বোকার স্বর্গে বসবাস করার মতো ব্যাপার। কারণ আমাদের উচিত বাস্তবতাকে মেনে নিয়ে যদি প্রবলেম হয় বা ভবিষ্যতে আসলে কি করা যায়, মানে ক্যারিয়ারকে বাঁচানোর জন্য আসলে আমাদের দায়িত্ব কি, সেটি নিয়েও আসলে আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা সবসময় মানে এককেন্দ্রিক চিন্তা ভাবনা করি যে কিছু হবে না, মানুষকে কি রিপ্লেস করা সম্ভব নাকি, মানুষই তো এআই তৈরি করেছে, মানুষই কাজ করবে, মানুষের ইনস্ট্রাকশনসরা হয় কি না। ভাই সিম্পলি চিন্তা করেন, আপনি বা আমি যদি একজন মানুষ, আমি চিন্তা করি আমার একটা ব্রেইন আছে, সেই ব্রেনের যে ক্ষমতা সেটা তো লিমিটেড, তাই না? মানে আমি আমার ব্রেনকে তো সম্পূর্ণ ইউজ করতে পারবো না, বা মানুষ পারে না। খুব কম মানুষই পৃথিবীতে পেরেছে তার ব্রেইনকে হচ্ছে কমপ্লিটলি ইউটিলাইজ করতে, বা কমপ্লিট ইউটিলাইজ আসলে করা সম্ভব না। তো এখন এআইয়ের কথা চিন্তা করেন যে এআই হচ্ছে আমার একটা ব্রেইন। এখন এআই যদি চিন্তা করেন, এইখানে হচ্ছে আমার মতো এরকম মিলিয়ন ব্রেইনের যে ডেটা, সেটা কিন্তু এআই সিস্টেমে আছে। তো সে যখন ডেটা প্রসেস করে, সে যখন কোনো কিছু আমাদেরকে দেয়, তখন হচ্ছে তার ওই ব্যাকএন্ডের ওই ডেটাগুলোকে সে অ্যানালাইসিস করে, মানে ওইগুলো হচ্ছে তার ট্রেইন ডেটা, সে অলরেডি ট্রেইনড হয়েছে ওই ডেটাগুলো দিয়ে। তো চিন্তা করুন যে আপনি যখন একটা এআইয়ের কথা চিন্তা করছেন, তখন আপনি চিন্তা করবেন যে লাখ মানুষ, একটা এআই ইকুয়াল টু লাখ মানুষ। এত মানুষের ডেটা যে সিস্টেমে আছে, আর আমি একটা সিঙ্গেল মানুষ। তো আমার যেই চিন্তার যে প্রসারতা, আমার দৃষ্টিভঙ্গি, আমার যেই দূরদর্শিতা, সেটা অবশ্যই ওই সিস্টেমের মতো হবে না, এটা সম্ভব আসলে না। তো সে যখন কোনো ডেটা দেয়, সেটি আমার থেকে অবশ্যই পারফেক্ট হবে যখন আমি কাজ করছি ওর নিচের লেভেলে। তো মোটামুটি বিগিনার লেভেল এবং মিড লেভেলের জবগুলো থাকবে না, এটা 100% থাকবে না। তো আমরা যারা কনসার্ন ক্যারিয়ার নিয়ে, আমরা যারা এই ডিজিটাল এরাতে কোনো কিছু করে খেতে চাই, তাদের উচিত হবে এআইয়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। এআইকে দিয়ে কীভাবে দ্রুত কাজ করিয়ে আরও ভালো আউটপুট নিয়ে আসা যায়, সেইভাবে চিন্তা করা, সেই ব্যবস্থাটি করা। এটি যদি আমরা আসলে করতে না পারি, দিন শেষে গিয়ে আমাদেরকে পস্তাতে হবে। এটাই বাস্তব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, ক্যারিয়ার কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।